ফার্স্ট দিন যেহেতু সাইকেল চালিয়ে আমাদের বেশি কষ্ট হয়নি, করে নিয়েছি আমরা আজকেও সাইকেল চালিয়ে পড়তে যাব। তো আগের দিনের থেকে একটু আলাদা। দিন আমি আর সমাপ্তি দিয়ে এত ধুলো খেয়েছি যে আজকে প্রিপারেশন না নিয়ে বাড়ি থেকে বেরাতে পারলাম না। ধুলো খেয়ে তো দুজনেরই গায়ে জ্বর চলে এসছে, বেশি অসুবিধা হয়েছে সমাপ্তি দিন। তাই দেখো আজকে দুজনেই মুখে মাস্ক পরে বেরিয়ে গেলাম। তোমরা বুঝতেই পারলে দুদিনের মতো ডিফারেন্সটা কি ছিল। বিশ্বাস করবে না, আমরা এত জোরে সাইকেল চালিয়ে পড়তে এসেছি, ভেবেছি স্যার আজকে হয়তো পড়ানোটা শুরু করে দিয়েছে। গিয়ে দেখি স্যার এখনো আসেনি। আমি যাওয়ার 10 মিনিট পরেই দেখলাম স্যার চলে এসেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ক্লাসে সবাই চুপ হয়ে গেছে। 3টে করে সেট দিয়ে দিল এবং সেটাকেই আমাদের সলভ করতে হয়। ক্লাসে সবাই মিলে প্ল্যান করলাম স্যারকে আজকে আমরা পিকনিক করানোর কথা বলবোই। সবাই পেছন দিক থেকে বলছে স্যার পিকনিক করব, কিন্তু কারো সাহস হচ্ছে না স্যারকে একটু বলার। স্যারকে বলেই দিলাম আর স্যার সেটাতে রাজিও হয়ে গেল। তোমরা কি কখনো এই জিনিসটা দেখেছো যে পড়তে গেছো আর সেখানে আসর নিয়ে গেছো তোমরা কেউ? এটাকে নিয়ে আমি অনেক হেসেছি, তারপর জানতে পারলাম ওর ঠান্ডার প্রবলেম আছে তার জন্য নিয়ে এসেছে। পড়া তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হলো আজকে বাড়ির জন্য বাজার করে নিয়ে যেতে হবে। হাবড়া বাজার থেকে বাজার করলে একটু সস্তা হয় আর আমাদের ওখান থেকে করলে অনেকটা কস্টলি পড়ে যায়। কি বলতো, শীতকালে অনেক রকম সবজি থাকে আর সেটা যদি আমরা কিনতে পারি সস্তায় তাহলে তো কোনো কথাই নেই। এসে দেখি বাড়ি থেকে যে ব্যাগটা নিয়েছি সেটা ছোট হয়ে গেছে। একদিক থেকে ভালোও হয়েছে, কারণ আমি সাইকেলে যাব, আমি নিশ্চয়ই অত ওয়েট নিয়ে যেতে পারবো না। তো আমি এই ওয়েটটাই নিয়ে যেতে পারছি না। ঝালমুড়িটা খুব টেস্টি ছিল, তাই ভাবলাম আজও খেয়ে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। একটু কষ্ট হলেও এবার থেকে ভেবেছি পড়তে আসলে মায়ের জন্য আমি এখান থেকেই বাজার করে নিয়ে যাব। সবাই মায়ের জন্য এইটুকু তো করতেই পারি বলো।